আসসালামু আলাইকুম, আপনাদের জানাচ্ছি বর্ণালী একাডেমি থেকে স্বাগতম। আজকের এপিসোডে আমার আলোচনা হচ্ছে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ব্যাট সংক্রান্ত তথ্য। সেই ব্যাট সংক্রান্ত তথ্য কিভাবে আমরা ক্রয় বিক্রয় করে ব্যাট বের করব সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব সহজে কিভাবে আপনার ব্যাটগুলো বের করবেন। প্রথমে আমি বলতে চাই যে সাধারণত গভর্নমেন্ট থেকে যে ব্যাট রেটটা আমাদের ফিক্সড করে দেয় সেটা হচ্ছে ব্যাটের উপর যে পার্সেন্টেজ থাকে সেটা হচ্ছে 15%। অনেক সময় আমাদের বইতে আমরা যখন অঙ্ক করতে যাই তখন ব্যাটের রেটটা দেওয়া থাকে না, তখনই আমরা বলি যে ব্যাটের রেট হচ্ছে 15%। দেওয়া না থাকলেও আমাকে ধরে নিতে হবে কত পার্সেন্ট? 15%। ওকে, তাহলে আমরা জানি যে ব্যাটের পার্সেন্টেজ কত? 15%। অনেক সময় দেওয়া থাকে, কখন আবার দেওয়া থাকে না। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যাট সহ ক্রয় বিক্রয়। কিভাবে এই ব্যাট সহ ক্রয় বিক্রয় এই জিনিসটা আমরা কিভাবে বের করব দেখেন। ব্যাট সহ ক্রয় বিক্রয়ের মধ্যে প্রথমত আলোচনা করি। ধরেন আমি পণ্য ক্রয় করছি ব্যাট সহ। এই ব্যাট সহ ক্রয় যদি বলে, ব্যাট সহ ক্রয় করছে 1 লক্ষ টাকা। এখন বলছে ব্যাট সহ ক্রয়, ব্যাট সহ ক্রয় 1 লক্ষ টাকা। খেয়াল করেন, এখন বলছে কি ব্যাট সহ ক্রয়। অনেকে বলে তো ঠিক আছে, ব্যাট সহ ক্রয় 1 লক্ষ টাকা, তাহলে আমি 1 লক্ষ টাকার উপর 15% বের করে দিই, 15,000 টাকা। ব্রাদার, এটা আপনার হচ্ছে অ্যাবসলিউটলি রং। অর্থাৎ এখানে ব্যাট সহ বলছে, দ্যাট মিন্স এটার মিনিংসটা কি বোঝাচ্ছে দেখেন তো। ব্যাট সহ এর মানে এখানে ক্রয়ের টাকাও আছে, ব্যাটের টাকাও আছে। সুতরাং আপনাকে এখানে এই টাকার মধ্যে ব্যাটের টাকাও আছে, ক্রয়ের টাকাও আছে। এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি আপনার ক্রয় যদি 100 টাকা হয়, খেয়াল করেন, ফিল করেন, ক্রয় যদি 100 টাকা হয়, ব্যাট হচ্ছে কত পার্সেন্ট? 15%। তার মানে 100 টাকার 15% হচ্ছে 15 টাকা। তাহলে আমার ব্যাট সহ ক্রয় বলে কত টাকা আসে? 115 টাকা। তার মানে খেয়াল করেন, আমাকে বলছে ব্যাট সহ ক্রয়, তার মানে ব্যাট সহ ক্রয় কত টাকা আসে? 115 টাকা আসে। তার মানে এই ব্যাট সহ ক্রয়ের মধ্যে ক্রয়ের টাকাও থাকবে, ব্যাটের টাকাও থাকবে। তাহলে আমাকে আমাকে কিভাবে এটার উপর আমি 15% ব্যাটের টাকাটা আমি আলাদা করে ফেলবো সেটা দেখুন তো। প্রথমত 1 লাখ টাকার মধ্যে বলছে কি ব্যাট সহ ক্রয়। এই যে একটু আগে আমি আপনাকে দেখালাম যে ব্যাট সহ ক্রয় বললে ক্রয় যদি 100 টাকা হয় তাহলে ব্যাট হচ্ছে কত টাকা? 15 টাকা। টোটাল আসে কত? 115 টাকা। তার মানে এখানে আমার কত ভাগের টাকা আছে? 115 ভাগের টাকা দেওয়া আছে। মানে আমার এখানে 115 দ্বারা ভাগ করতে হবে। আমাকে যদি প্রশ্ন করে ব্যাটের পরিমাণ বের করো, তাহলে আমি সেটাকে কি করব? 15 দ্বারা গুণ করব। আর যদি আমাকে বলে ক্রয়ের পরিমাণ বের করো, বলেন তো ক্রয়ের পরিমাণ কত বলছিলাম? 100 বলছিলাম। যদি ক্রয়ের পরিমাণ বের করতে হয় তাহলে আমি 100 দ্বারা গুণ করব। যদি আমাকে ব্যাটের পরিমাণ বের করতে বলে তাহলে আমি 15 দ্বারা গুণ করব। অনেক সময় আমরা ব্যাটের টাকা বের করতে বলে অটোমেটিক্যালি ক্রয়ের টাকা বের হয়ে যাবে। কিভাবে? 15% টাকা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে ওই টাকাটা আমি এই ব্যাট থেকে মাইনাস করে দিলে আমার কি বের হয়ে যাবে? ক্রয়ের টাকা বের হবে। দেখেন তো, এইভাবে করে হচ্ছে আমি ব্যাট সহ ক্রয় বিক্রয় বললে এই কথাটা ক্রয়ের ক্ষেত্রে যে কথা, বিক্রয়ের ক্ষেত্রে সেম কথাই আসবে। ক্রয়ের ক্ষেত্রে আমরা বলি প্রদত্ত ব্যাট, যেমন এটা অনেকে জামাদা করতে পারেন না, আসবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ব্যাট হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ওকে, পরের টপিক আমি যাই। আবারও বলে দেই, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ব্যাট আপনি একেবারে সেম টু সেম ভাবে বের করবেন। ক্রয়ের ক্ষেত্রে যেমন কথা, বিক্রয়ের ক্ষেত্রে একই কথা আসবে। এবার ব্যাট ধার্য করতে হবে, এটার মিনিংসটা কি? একটু আগে আমি বললাম ব্যাট সহ ক্রয় বিক্রয়, মানে ব্যাটের টাকাও আছে, ক্রয়ের টাকাও আছে। তাহলে সেক্ষেত্রে আমরা 115 দ্বারা ভাগ করি আর 15 দ্বারা গুণ করি। কেন 115 দ্বারা ভাগ করি সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছিলাম। ব্যাট ধার্য করতে হবে, এর মিনিংসটা কি বোঝাচ্ছে একটু ফিল করেন। ব্যাট ধার্য করতে হবে, ধরেন বলা হলো ক্রয়, আমি এটা বিক্রয় দিয়ে করি, বিক্রয় 1 লক্ষ টাকা। আমি সহজ সংখ্যা দিয়ে করাচ্ছি। বিক্রয় কত? 1 লক্ষ টাকা। খেয়াল করুন তো, বিক্রয় যদি 1 লক্ষ টাকা হয় তাহলে ব্যাট ধার্য করতে বলছে বিক্রয় 1 লক্ষ টাকা, তার উপর ভ্যাট ধার্য করতে বলছে কি তার উপর ভ্যাট ধার্য করতে হবে। এর মিনিংসটা হচ্ছে এর উপরে ধার্য করতে হবে। এখন বলে নাই ব্যাট সহ বিক্রয়, ব্যাট সহ ক্রয়, এখন বলছে ব্যাট ধার্য করতে হবে। দ্যাট মিন্স আমার এটার উপর ধার্য করতে হবে।
তার মানে বিক্রয় করছি কত 1 লক্ষ, তাহলে এটার উপর আমাকে 15%, আমরা জানি ব্যাট কত পার্সেন্ট 15%, তাহলে ব্যাট ধার্য করতে বলে ডিরেক্ট তখন আমি 15% বের করে ফেলবো, তখন আমার কত আসে 15,000 টাকা। তাহলে ব্যাট আমার বিক্রয় হচ্ছে কত 1 লক্ষ আর ব্যাট কত 15,000। যদি বলে টোটাল টাকা কত আসে নগদ বাবদ কত টাকা পাবো, তখন আসবে হচ্ছে 1,15,000 টাকা। তার মানে ব্যাট ধার্য করতে বললে এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল আপনার যে বিক্রয় সেটা, এটা কিন্তু বিক্রয়ের টাকা আয়ের টাকা, আর এটা হচ্ছে ব্যাটের টাকা। তার মানে এটা বিক্রয় এটা ব্যাট, দুটো মিলে আমার নগদে পাবো কত 1,15,000 টাকা। আমি যাবতীয় লিখে দিচ্ছি নগদান হিসাব ডেবিট 1,15,000, এরপর হচ্ছে ব্যাট হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাটটা আমি পাইছিলাম তাহলে ব্যাট হিসাব ক্রেডিট 15,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। খেয়াল করুন তো নগদান হিসাব 1,15,000, তার মানে টোটাল আমি 1,15,000 টাকা কাস্টমার থেকে নিব। ব্যাট হচ্ছে আমার না, ব্যাট হচ্ছে গভর্নমেন্টকে দিতে হবে, তাহলে ব্যাট হিসাব ক্রেডিট কত 15,000, যেটা আমি পাইছিলাম এই জন্য এটা আমি ক্রেডিট করলাম। আর মনে রাখবেন ব্যাট হিসাব ক্রেডিট মানে হচ্ছে চলতি দায়, আর ব্যাট হিসাব ডেবিট মানে হচ্ছে চলতি সম্পদ। কেননা এই টাকাটা যে কাস্টমার থেকে আপনি নিচ্ছেন এটা আপনার জন্য, এটা আপনার নিজের টাকা না, এটা আপনি গভর্নমেন্টকে দিতে হবে, সুতরাং আপনি এটা দায়বদ্ধ হয়ে গেছেন এখন। আর বিক্রয় হিসাব ক্রেডিট, আমি যেই টাকাটা বিক্রয় করছি এটাই আমার মূলত আয়, তার মানে আয় বাবদ ধরবে হচ্ছে শুধুমাত্র 1 লক্ষ টাকা। ক্লিয়ার? তাহলে শিক্ষার্থীরা দেখেন তো ব্যাট সহ ক্রয় বিক্রয় বললে কি করব, আমরা 115 দ্বারা ভাগ করব আর 15 দ্বারা গুণ করলে আমরা ব্যাটের টাকা পাবো। ওই ব্যাটের টাকাটা যখন আমরা এই 1 লক্ষ টাকা থেকে মাইনাস করে দিব, মানে ক্রয়ের টাকা অথবা বিক্রয়ের টাকাতে মাইনাস করব, তখন আমরা অ্যাকচুয়ালি যেই ক্রয় এবং বিক্রয় সেটা পেয়ে যাব, মানে আয় এবং ব্যয়ের টাকা। আর যে ব্যাটের টাকা সেটা আলাদা হয়ে যাবে তখন। আর ব্যাট ধার্য করতে বললে আমরা 15% করব, যেই টাকাটা ক্রয় বিক্রয় করা হয় তার উপর আমরা 15% বের করলে আমার ব্যাটের টাকা বের হয়ে যাবে। কথার উপর আপনার ভিত্তি করে এই কাজটা করতে হবে। তারপরে ব্যাট সহ বললে এটার মধ্যে ব্যাটের টাকা সহ আছে, এই জন্য আমরা এটা করলাম। আর যদি বলে ব্যাট ধার্য করতে হবে, তার মানে এটার উপর শুধুমাত্র ধার্য আমরা করবো 15%। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। আমাদের এভাবে করে যদি আমাদের নিত্য নতুন বিভিন্ন টপিক সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। সেই সাথে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আপনার পরবর্তী কোন টপিক নিয়ে আমি আলোচনা করব। আর আমাদের সাথে যদি আপনারা অফলাইনে ক্লাস করতে চান এবং বাড্ডার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের বাড্ডা লিংক রোড জর্দার বিলে অবশ্যই চলে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে তখন আরো সুন্দরভাবে আলোচনা হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।